আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা মোবারকবাদ। আজকে আপনাদের গুরুত্বপূর্ণ সংবাদ আমন্ত্রণ দেওয়ার জন্য নোয়াখালী পরিষদ 2012 নোয়াখালী পরিষদ ধরে 2020 আমরা পরে করেছি। এই পরিষদ গঠন করতে আমাদেরকে অনেক আলোচনা করতে হয়েছিল এবং আপনারা জানেন নোয়াখালী পরিষদ নামে একজন আমাদের সাংবাদিক মোহাম্মদ সৌরভ সাহেব ছিলেন। ওনারকে নিয়ে ওনার সহযোগিতা এবং আমাদের সম্মানিত প্রতিষ্ঠা ভাই সহযোগিতা যেটা ভুলার নয়, এবং মাহফুজ আলম ভাই এবং অশিকুর রহমান সুমন ভাইয়ের সহযোগিতা, যা তাদের ঋণ কখনো পরিশোধ করা যাবে না। আজকের এই নোয়াখালী পরিষদ এখানে দান করিয়েছে। তো আপনারা জানেন নোয়াখালী পরিষদের ব্যাপারে অনেক কিছু হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। আমার পাশে কেউ ছিল না, আমার পাশে ছিল আমার সম্মানিত প্রতিষ্ঠা মণ্ডলী প্রধান যারা আছেন উপদেষ্টা তারা, এবং আমাকে সার্বিকভাবে সহযোগিতা যিনি করেছিলেন তিনি হচ্ছেন আমাদের বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী হোসেন ও সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ। আমি একটা কথাই বলবো, নোয়াখালী পরিষদ এটা কারো ব্যক্তিগত সম্পদ নয়, এটা আমাদের সবারই সম্পদ। আশা রাখি আপনারা আমাকে ভবিষ্যতে সহযোগিতা করবেন, এবং আমি উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, বিশেষ করে অশিকুর রহমান সুমন ভাই এবং আমার প্রাণপ্রিয় বড় ভাই গোলাম হোসেন টিপু ভাই এবং মাহফুজ আলম ভাই, আপনাদের এই তিনজনের সহযোগিতা আমার একান্ত কামনা করতেছি, এবং আপনারা আমাকে সবাই সহযোগিতা করবেন। আশা রাখি একটা আমার নজরুল ইসলাম ভাই বলছিলেন আমাদের এখানে রুল অ্যান্ড রেগুলেশন আমাদের ওনারাই নির্ধারণ করবে, ওনারা আমাদেরকে স্ট্রাকচার দেবে, আমরা ওটা ফলো করব। আর আরেকটা কথা বলছি, আপনারা আমাকে অবশ্যই আপনারা আমাকে পরামর্শ দিবেন। আমি যদি কখনো আমার ভুল ভ্রান্তি হয়ে থাকে, নোয়াখালী পরিষদ থেকে আপনারা উপদেষ্টা মণ্ডলীর ক্ষমতা আছে আমাকেও বাদ দিয়ে দিতে পারেন, যার যোগ্য তাকে এখানে রাখতে পারবেন। তবে একটা কথা, যে কথা বলতে হবে, নোয়াখালী পরিষদ আত্মমানবতার সেবায় নিয়োজিত। নোয়াখালী পরিষদ গঠন হচ্ছে নোয়াখালী পরিবারের কল্যাণের জন্য। শুধু নোয়াখালী পরিবার না, নোয়াখালী ডিস্ট্রিক্টের নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী, ইভেন এখানে যদি আমাদের বাংলাদেশি হিসেবে যদি কোনো বাঙালি সহযোগিতার প্রয়োজন হয়, যেটা আমার প্রাণপ্রিয় বড় ভাই আব্দুল মতিন সাহেব বলেছেন, তার কথা আমরা 30 জন এখানে আসছি, 30 জন সহযোগিতা করলে যে কোনো কাজ সার্থক হবে। আশা রাখি আপনারা সবাই, আমরা এই 30 জন, আমরা নোয়াখালী পরিবার যারা আছি সবাই একে অপরের সাথে থাকবো মিলেমিশে, এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। একজনের পক্ষে কিছু করা সম্ভব নয়, তারপরও আপনারা যখন আমার সাথে থাকবেন, অথবা উপদেষ্টা মণ্ডলী আমাকে আপনার যে তাদের সাজেশন যেগুলো ছিল, উপদেষ্টা মণ্ডলীর যে উপদেশগুলো আমি পালন করার চেষ্টা করেছি। আশা রাখি সামনের দিকেও আমি পালন করব, এবং আমি যদি পালন করতে ব্যর্থ হই, উপদেষ্টা মণ্ডলী যাকে এখানে নিয়ে আসবে, যাকে দায়িত্ব দেবে, উনি পালন করবে। আমি রাখি আমার কথা একটাই, নোয়াখালী পরিষদ সামনের দিকে এগিয়ে নিতে হবে। আর এগিয়ে নিতে হলে উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তাদের উপদেশ এবং সহযোগিতা একান্ত কামনা করতেছি। ধন্যবাদ সবাইকে। আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি।